আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে 2 কেজি মাংস আছে। আমি এখানে মশলা দিয়ে মাংসটা হালকা মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি। আর এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এই হাফ কাপ পানির মধ্যেই আমি পুরো মাংসটা সেদ্ধ করব আর রান্নাও করব। এটা রেজালার মতো কিন্তু সাদা হবে, সাদা কোরমাও বলা যাবে। এটা আমি বেশি করে রান্না করে রেখে দিচ্ছি, 2-3 দিন খাওয়া যাবে আর কি। এটা যত গরম হবে তত আর কি এটা মজা লাগবে। মাংসটা ভাজা ভাজা হবে, খেতে বেশি ভালো লাগবে। এখন ঢেকে দিব। পিসগুলো কিন্তু বড় বড় রেখেছি, ছোট করিনি। আর মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। ঢেকে দিচ্ছি আবার। তরকারির রংটা কিন্তু অনেক সুন্দর এখনই লাগছে। এখনো কিন্তু রান্না কমপ্লিট হয়নি। আমি কিন্তু আর পানি দিইনি। সেই প্রথমে যে 1 কাপের মতো পানি দিয়ে বসিয়েছিলাম, আর মাংস থেকে যে পানি উঠেছে সেটাই। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি ভাজা জিরার গুঁড়াটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। আর খাওয়ার আগে এখন একটু গরম করে নিচ্ছি। তো আমি ভিডিওটা সম্পূর্ণ তখন করিনি, অন্য কাজে চলে গিয়েছিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে 2-3 দিন রেখে খেলে, একটু সাথে যদি একটু ডাল আলু ভর্তা রান্না করা যায়, আর এই গোশত থাকলে আর কিছু লাগে না খাওয়াতে। বড় একটা হাঁড়ি আছে, ওটা চষে চষে খাওয়া যাবে। একটু ঝোল ঝোল আছে, সেটা আমি রেখেছি এভাবেই, কারণ গরম করার সময় এই ঝোলটা টেনে যাবে। পরবর্তীতে গরম করার সময় আর পানি দিতে হবে না। আর পানি দিলে এই মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।